বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা শুরু করব কিভাবে আপনাদের এই ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এসএমএস পাঠাতে পারেন। তো এসএমএস পাঠানোর জন্য কিছু সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনাকে এপিআই রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন এপিআই রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আপনারা দেখুন এখানে এক ভাই এনারা তাদের এপিআই দিয়ে তার ব্যালেন্স আছে মাত্র 60 টাকা। তো এখানে তার লাস্ট আপডেট 31শে মে করছে, সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। তো আমরা যদি রেজিস্ট্রেশন প্যানেলটি যাই, কিভাবে রেজিস্ট্রেশন করে এবং করলে এখানে তথ্যগুলো চলে আসবে। এখানে সাকসেস দেখাবে, ব্যালেন্স কত আছে দেখাবে। তো আমরা এই পোর্টালে আমরা যাব। এখানে দেখুন এই পোর্টালটাতে আমরা আবারও যাচ্ছি। এখানে দেখুন এপিআই ড্যাশবোর্ড থেকে এই পোর্টালে আমরা এখান থেকে কাস্টমার যে লগ ইন করবে সেই লগ ইন করার জন্য এখানে দেখুন, যদি আপনাদের লগ ইন করা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনারা সাইন আপ করে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা লিখে রাখছি। এসএমএস অটোমেশনের ফি চার্জ সব সিস্টেম লিখে রাখছি, আপনারা দেখে নেবেন। আমরা লগ ইন করতেছি। এখানে লগ ইন করার জন্য একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড লাগবে। তো আমরা সেটি দিয়ে লগ ইন করবো। তো সেটির জন্য আমরা হাইড করতেছি। তো আমরা লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবো। তো এখানে আমরা ভিডিও টিউটোরিয়াল দেবো কিভাবে আপনারা কাজ করবেন। যাই হোক, এটা এমনিতেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনাদের এপিআই কোথায় পাবেন দেখেন, এখানে ব্যালেন্স আপনাদের আছে 4 টাকা 75 পয়সা। তো 4 টাকা 75 পয়সা আছে, কিন্তু এখানে দেখাচ্ছে আপনার 4 টাকা। এখানে পয়সাটা দেখাবে না, এখানে পয়সাটা আপনি দেখবেন। আর এখান থেকে হিস্টোরিতে আপনি দেখতে পারবেন পেমেন্ট কত করছেন, এসএমএস হিস্টোরি দেখতে পারবেন, ইমেল হিস্টোরি দেখতে পারবেন। সব কিছু এখান থেকে আপনারা দেখে নেবেন। আর এপিআইটা কোথায় পাবেন, এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন অটোমেটিক একটা এপিআই জেনারেট হবে। এখানে এই এপিআইটা আপনাকে পুরাটায় কপি করতে হবে। কপি করে এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনার এপিআই কিটে বসিয়ে দিয়ে এখানে জাস্ট এখানে ক্লিক কানেক্ট দিতে হবে। তো কানেক্ট দিলে আপনার এখানে চলে আসবে। যখন চলে আসবে সব কিছু তথ্য, তখন বুঝবেন যে আসলে ঠিকঠাক হয়ে গেছে। এখানে 707, এখানে এটা সব কিছু মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। যখন ঠিক থাকবে তখন আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন। আর যদি আপনার ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ব্যালেন্স আছে 4 টাকা 75 পয়সা। তো আমি যদি একটা ব্যালেন্স অ্যাড করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে অ্যাড ব্যালেন্সে যাই। আপনার যদি এটা ব্যালেন্স না থাকে তাহলে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। তো আমি এখানে আপনার ব্যালেন্স অ্যাড করা দেখাচ্ছি। এখানে আপনার আপাতত মিনিমাম 1 টাকা দেখাচ্ছে, মিনিমাম 50 টাকা রিচার্জ করতে হবে। আমি 1 টাকা এমনিতে রিচার্জ করে, এখানে দুটি সিস্টেম আছে। আপনাদের বিকাশ পেমেন্টে যদি দেন তাহলে বিকাশ পেমেন্ট করবেন, আর যদি আপনার আমার পে পেমেন্ট গেটওয়ে ইউজ করেন তাহলে এখানে সব ধরনের মার্চেন্ট দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। বিকাশে আমি দিলাম। এখানে অবশ্যই আপনি চার্জটা দেখবেন। এখানে দেখুন এখানে চার্জ দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি 100 টাকা পাঠান অবশ্যই সেখান থেকে কত % কাটবে সেটা কিন্তু এখানে দেখেন। 1000 টাকায় আপনার অর্থাৎ 18 টাকা আছে এখানে যে চার্জ আছে, মানে এক কথায় বিকাশের যে চার্জটা আমরা এখানে ইনক্লুড করছি। আপনারা দেখবেন সব কিছু ঠিকঠাক দেখে আমি 1 টাকা পাঠাচ্ছি, এখানে দিয়ে আমি পেমেন্ট করলাম। হ্যাঁ, এটা ব্যালেন্স যদি আমি অ্যাড করি তাহলে আমার এই অ্যাকাউন্টে আমার এখানে টাকা যোগ হবে এবং আমি আমার এসএমএস পাঠাতে পারবো। তো দেখুন এখানে 1 টাকা হয়ে গেছে। আমি আমার নাম্বার দিচ্ছি। মোবাইলে একটি ভেরিফিকেশান কোড আসবে। আপনারা জানেন যে কিভাবে আসলে মোবাইলে মানে পেমেন্ট করে, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, কোডটা চলে আসছে।
তো আমি এটা পিন নাম্বার আমার মোবাইলে দিয়ে দিই। তো আমি যে 1 টাকা রিচার্জ করলাম আসলে সেই 1 টাকা আসলে যোগ হয় কিনা সেটা আমাকে এখন দেখতে হবে। দেখুন আমার এখানে 1 টাকা আমি দিছি, তার আমার 2 পয়সা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে। তো আমি যে নাম্বার থেকে SMS মানে টাকাটা দিলাম সেটা দেখাচ্ছে, এবং এখন যদি আমি মূল ব্যালেন্সে যাই দেখুন আমার 5 টাকা 73 পয়সা চলে আসছে। তাহলে আপনি এভাবে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট হিস্টোরিটা দেখতে পারবেন, কত টাকা রিচার্জ করলেন, কতটা SMS গেল, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এখন যদি আমি এটা আসলে এই দেখেন এখানে 5 টাকা কিন্তু হয়ে গেছে, তো 75 পয়সা দেখাচ্ছে না, এটা দেখাবে না, পয়সাটা দেখাবে না। যাই হোক, এখন আমরা যদি SMS পাঠাতে যাই, আবারও বলতেছি আপনি টাকা রিচার্জ করবেন, এখানে যাবেন, যাওয়ার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাড ব্যালেন্স ক্লিক করলেও হবে, এখানে অ্যাড ব্যালেন্স ক্লিক করলে হবে। তাহলে আপনি SMS টাকা রিচার্জ করতে পারবেন। টাকা রিচার্জ হয়ে গেলে আপনি এখান থেকে SMS পাঠাতে পারবেন। এখন যদি আমি এই এই ড্যাশবোর্ড থেকে সবার উপরে দেখুন অ্যাডমিন, এই যে অ্যাডমিনে যাই, SMSটা অফ করা আছে না অন করা আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। এইখানে যাব, এইখানে যাওয়ার পর দেখুন এখানে SMS API পারমিশন, এইখানে দেখুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা API SMS অন অফ আছে, এখানে অন করে দেবেন। অন করে দিলে এখন কিন্তু আপনি SMS পাঠাতে পারবেন। এখন আপনি এখানে দেখুন আমি একটা SMS পাঠাই, এখান থেকে আমার নাম্বারে আমি দেই টেস্ট SMS অন দিলাম, দিয়ে আমি সেন্ড করলাম। সেন্ড করলে দেখুন SMS সেন্ড, আমার মোবাইলে SMSটি আসবে। দেখেন SMS আমার মোবাইলে চলে আসছে। তাহলে এখানে সাকসেস দেখাবে। আমি যদি এখন অফ করে দিই, এটা এখান থেকে আবার অফ করে দিই, এখন আবার SMS-এ যাই, আমি টেস্ট মেসেজ দিয়ে আমি এখানে অ্যাড করলাম। দেখুন এখন কিন্তু SMS আর যাবে না। তাহলে এখন আমি যদি ব্যালেন্সটা চেক করতে যাই, তো এখন এখানে ব্যালেন্স চেক করলে আমার দেখাবে যে আসলে কত পয়সা গেল। দেখুন আমার SMS 2টা SMS আমি কি SMS পাঠাইলাম তাও কিন্তু এখানে চলে আসছে, কয়টার সময় SMS পাঠাচ্ছি সব কিছু কিন্তু কোন নাম্বারে চলে মানে করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।